বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রাহমাতুল্লিল আলামিন বইটি থেকে যে অংশটি পাঠ করব তা হচ্ছে মুসলিমদের আবিসিনিয়ায় হিজরত। বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি এবং অনুবাদ করেছেন ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। কাফিররা যখন মুসলিমদেরকে সীমাহীন শাসন গর্জন করতে শুরু করে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে অনুমতি দেন যে কেউ ইচ্ছা করলে নিজের জীবন ও ঈমান রক্ষার্থে আবিসিনিয়ায় চলে যেতে পারেন। এই অনুমতি প্রাপ্তির পর 12 জন পুরুষ ও 4 জন মহিলার একটি ক্ষুদ্র দল রাত্রির অন্ধকারে বের হয়ে পড়েন এবং সাইবাহ নদী বন্দর হতে জাহাজে চড়ে আবিসিনিয়ার পথে যাত্রা শুরু করেন। এই ক্ষুদ্র যাত্রী দলের নেতা ছিলেন উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু। সাইয়েদা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু নবীর কন্যা তার সাথে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লূত ও ইব্রাহিম আলাইহিসসালামের পর এটা হচ্ছে প্রথম জোড়া যারা আল্লাহর পথে হিজরত করেছে। এদের সাথে আরব মুসলিম 83 জন পুরুষ ও 18 জন মহিলা মক্কা হতে বের হন এবং আবিসিনিয়ার পথে রওয়ানা হয়ে যান। তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর তায়েবা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। কুরাইশরা সমুদ্র পর্যন্ত তাদের পশ্চাদ্ধাবন করেন, কিন্তু ইতিমধ্যেই তারা নৌকায় রওয়ানা হয়ে গিয়েছিলেন। আবিসিনিয়ার বাদশাহ খ্রিস্টান ছিলেন। মক্কায় কাফিররাও উপঢৌকন সহ তার নিকট গমন করে। তার নিকট গিয়ে তারা বলে, এই লোকগুলি আমাদের দেশ হতে পালিয়ে এসেছে, তাদেরকে আমাদের হাতে সোপর্দ করে দিন। মুসলিমদেরকে তখন বাদশার দরবারে আহ্বান করা হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর তায়েবা রাদিয়াল্লাহু আনহু বাদশাহর দরবারে নিম্নলিখিত ভাষণ দেন। হে বাদশাহ, আমরা অজ্ঞতার মধ্যে নিমগ্ন ছিলাম। আমরা মূর্তি পূজা করতাম, অপবিত্রতার মধ্যে ডুবে থাকতাম, মৃত জন্তু খেতাম, অশ্লীল ও খারাপ কথা বলতাম। আমাদের মধ্যে মনুষ্যত্ব ও খাঁটি মেহমানদারির চিহ্ন ছিল না। আমরা প্রতিবেশীদের প্রতি লক্ষ্য করতাম না। আমাদের মধ্যে কোনো নিয়ম কানুন ছিল না। এমত অবস্থায় আল্লাহ তাআলা আমাদের মধ্যে হতে একজন বুজুর্গ ব্যক্তিকে আমাদের নবী রূপে প্রেরণ করেছেন, যার বংশমর্যাদা, সত্যবাদিতা, বিশ্বস্ততা, আল্লাহভীরুতা এবং পবিত্রতা সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে ওয়াকিফাল ছিলাম। তিনি আমাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন যে আমরা যেন আল্লাহর সাথে কাউকেই শরিক না করি। তিনি আমাদেরকে পাথরের পূজা করা হতে বিরত রেখেছেন। তিনি বলেছেন যে আমরা যেন সত্য কথা বলি, ওয়াদা পূর্ণ করি, পাপ হতে দূরে থাকি এবং মন্দ কাজ হতে বেঁচে থাকি। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন সালাত আদায় করি, সিয়াম পালন করি এবং দান খয়রাত করি। এ কারণে আমাদের সম্প্রদায় আমাদের প্রতি বিরাগভাজন হয়ে গেছে। যতদূর সম্ভব হয়েছে তারা আমাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, যাতে আমরা এক লা শরিক আল্লাহর ইবাদত করা ছেড়ে দেই আর কাঠ ও পাথরের মূর্তির পূজা করতে শুরু করি। আমরা তাদের হাতে বহু জুলম ও নির্যাতন সহ্য করেছি। অবশেষে বাধ্য হয়ে আপনার দেশে আশ্রয় গ্রহণ করার জন্য আগমন করেছি। বাদশাহ এ ভাষণ শুনে বললেন, আমাকে কোরআন শুনিয়ে দিন। তখন জাফর তায়ার রাদিয়াল্লাহু আনহু তাকে সূরা মারিয়াম পাঠ করে শোনালেন। এটা বাদশাহর উপর এমনই ক্রিয়াশীল হলো যে তিনি কাঁদতে লাগলেন। অতঃপর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই রাসূল যার সংবাদ ইয়াসু মাসিহ আলাইহিস সালাম প্রদান করেছিলেন। আল্লাহর শুকর যে আমি ওই রাসূলের জামানা পেয়ে গেলাম। তারপর বাদশাহ মক্কার কাফিরদেরকে দরবার হতে বের করে দিলেন। মক্কার কাফিররা যখন দেখল যে আবিসিনিয়া পর্যন্ত গিয়েও কোনো উপকার হলো না, তখন তারা পরস্পর বলাবলি করল, এসো আমরা প্রথমে মুহাম্মদকে লোভ দেখাই, তারপরে ধমক দেই, শেষ পর্যন্ত সে মেনে নিবেই। এই পরামর্শ করে উতবা নামক
মক্কার বিখ্যাত ধনী নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে নিম্নরূপ ভাষণ দিল: হে আমার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ, যদি তুমি তোমার এ কর্মকাণ্ডের মাধ্যমে ধন দৌলত জমা করার ইচ্ছা করে থাকো, তাহলে আমরা নিজেরাই তোমার নিকট এত ধন দৌলত জমা করে দিচ্ছি যে তুমি বিরাট সম্পদশালী হয়ে যাবে। যদি তুমি মান ইজ্জত লাভের ইচ্ছা করে থাকো, তাহলে ভালো কথা, আমরা সবাই তোমাকে আমাদের সর্দার মেনে নিচ্ছি। আর যদি তোমার রাজত্ব লাভের ইচ্ছা থাকে, তাহলে আমরা তোমাকে আরবের বাদশা বানিয়ে দিচ্ছি। তুমি যা চাও তাই করতে আমরা প্রস্তুত আছি, কিন্তু তুমি তোমার এ পন্থা ছেড়ে দাও। আর যদি তোমার মস্তিষ্ক বিকৃত ঘটে থাকে, তাহলে বলো, আমরা তোমার চিকিৎসার ব্যবস্থা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার সম্পর্কে যা কিছু বললে এগুলো মোটেই সঠিক নয়। মান ইজ্জত, ধন দৌলত এবং রাজত্ব কিছুরই আমার প্রয়োজন নেই, এবং আমার মস্তিষ্ক বিকৃতিও ঘটেনি। আমার মূল তত্ত্ব তোমরা পবিত্র কোরআন কারিমের এ কালামের মাধ্যমে জানতে পারবে। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এটা দয়াময় পরম দয়ালুর নিকট হতে অবতীর্ণ। এটা তো এক কিতাব, বিশদভাবে বিবৃত হয়েছে এর আয়াতসমূহ আরবি ভাষায় কোরআন রূপে জ্ঞানী সম্প্রদায়ের জন্যে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। কিন্তু তাদের অধিকাংশই বিমুখ হয়েছে, সুতরাং তারা শুনবে না। তারা বলে, তুমি যার প্রতি আমাদেরকে আহ্বান করছো সে বিষয়ে আমাদের অন্তর আবরণ আচ্ছাদিত, কর্ণে আছে বধিরতা এবং তোমার ও আমাদের মধ্যে আছে অন্তরাল। সুতরাং তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি। বলো, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমার প্রতি ওহী হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, অতএব তারই পথ দৃঢ়ভাবে অবলম্বন করো এবং তারই নিকট ক্ষমা প্রার্থনা করো। দুর্ভোগ অংশীবাদীদের জন্য যারা জাকাত প্রদান করে না এবং তারা আখিরাতেও অবিশ্বাসী। যারা ঈমান আনে ও সৎ কর্ম করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। সূরা ফুসসিলাত আয়াত 3। কালাম পাক শ্রবণ করে উতবা মন্ত্রমুগ্ধের ন্যায় পড়ে রইল। সে হাতের উপর ভর দিয়ে এবং গ্রীবা পৃষ্ঠের উপর ফেলে দিয়ে শুনতে থাকে এবং অবশেষে চুপচাপ উঠে চলে যায়। যে কুরাইশরা উতবার সাক্ষাতের ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তারা নেতা উতবার কাছে একত্রিত হয়ে জিজ্ঞাসা করল, কি দেখলেন, কি বললেন এবং কি শুনলেন? উতবা উত্তরে বলল, হে কুরাইশের দল, আমি এমন কালাম শুনে এসেছি যা গণকের কথাও নয়, কবিতাও নয়, জাদুও নয় এবং মন্ত্রও নয়। তোমরা আমার কথা মেনে নাও এবং আমার মতের উপরই চলো। মুহাম্মদকে তার অবস্থার উপর ছেড়ে দাও। প্রিয় শ্রোতা, এই অধ্যায়ের পরবর্তী অংশটুকু আমি পরবর্তী পর্বে পাঠ করব। যদি ভালো লেগে থাকে, যদি পরবর্তী অংশটুকু শুনতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ সঞ্জিদা শম্পাস ওয়ার্ল্ড লাইক এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।